ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025-এর কারেক্ট ফর্মস অফ ভার্বস এই অংশটি সলভ করব। সো দিস ইজ কে এম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। সো লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে বলা হচ্ছে চেঞ্জ ড্যাশ দ্য অর্ডার অফ নেচার। চেঞ্জ ড্যাশ দ্য অর্ডার অফ নেচার। খেয়াল করো যে পরিবর্তনই এই জগতের কি নিয়ম, ওকে, বা নির্দেশ বা আদেশ। সো এটা একটা জেনারেল স্টেটমেন্ট, ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এই জন্য এখানে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। যে ভার্বটা রয়েছে বি, এই বি থেকে কী কী চলে আসতে পারে? বি থেকে আসতে পারে অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট ফর্ম সেক্ষেত্রে আমরা চেঞ্জ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই চেঞ্জের কারণে এখানে আমরা ব্যবহার করব চেঞ্জ ইজ। চেঞ্জ ইজ দ্য অর্ডার অফ নেচার বিকজ উই নো দ্য প্রভার্ব। খেয়াল করি এখানে একটা প্রভাবের কথা বলা হচ্ছে, প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যগুলো সাধারণত যেভাবে লিপিবদ্ধ হয়েছিল আমাদেরকে সেই রকম স্ট্রাকচারে ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে। সো উই নো দ্য প্রভার্ব, আমরা প্রবাদটি জানি যে ওল্ড অর্ডার চেঞ্জেস ড্যাশ প্লেস টু নিউ, যে নতুনকে জায়গা দেওয়ার জন্য পুরাতন যে নিয়ম নীতিগুলো সেগুলো পরিবর্তন হয়, অর্থাৎ পুরাতন নিয়ম নীতিগুলো বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সো এটা হচ্ছে যারা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট আমরা জানি আলফ্রেড টেনিসনের একটি কবিতা মর্টে দে আর্থার। এই কবিতার একটি বিখ্যাত লাইন ওল্ড অর্ডার চেঞ্জেস, সেখানে একটা ব্যবহার করা হয়েছে ইয়েল্ডিং। এটা পার্টিসিপল ফর্মে ব্যবহার করা হয়েছিল, ইয়েল্ডিং প্লেস টু নিউ, যে নতুনকে জায়গা করে দেওয়ার জন্য পুরাতন জিনিস ধ্বংস হয়ে যায়। ওকে, সো প্রভার্বগুলো বা প্রবাদ বাক্যগুলো যেভাবে ব্যবহার করা হয়ে থাকে আমাদেরকে একই স্ট্রাকচার এখানে ফলো করতে হবে। সো পরবর্তী সেন্টেন্স দেখি যে সো নাথিং ড্যাশ নিউ ফর এভার, যে কোনো কিছুই নতুন থাকে না, কোনো কিছু কি নতুন থাকে না চিরকাল। ওকে, এখানে একটা লিঙ্কিং ভার্ব ব্যবহার করা হয়েছে রিমেইন। সো নাথিং থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ব্যবহার করবো এখানে, এটা একটা জেনারেল স্টেটমেন্ট, প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী এখানে রিমেইন্স ব্যবহার করা হবে। নাথিং রিমেইন্স নিউ ফর এভার, কোনো কিছু আজীবন নতুন থাকে না। তারপরটা দেখো দ্য সেম ওই ড্যাশ ইন এন্টারটেনমেন্ট অলসো। ওকে, যে একই রকম নোটিস করছি, আমাদের ভার্বটা রয়েছে নোটিস, লক্ষ্য করা। সো আমরা এন্টারটেনমেন্ট বিনোদন জগতেও আমরা কী করি? নোটিস করি। এটাও জেনারেল একটা স্টেটমেন্ট, প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করব নোটিস। সো দ্য সেম ওই নোটিস ইন দ্য এন্টারটেনমেন্ট অলসো, এই জেনারেল স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়, এগুলো চিরায়ত সত্য। ওকে, এখানে নোটিস ব্যবহার করা হলো। আচ্ছা, পরবর্তী দেখো ওল্ড অ্যান্ড ট্রেডিশনাল ফর্মস, যে পুরাতন এবং ঐতিহ্যগত যে রূপান্তর বা রূপগুলো ড্যাশ। আচ্ছা, আমাদের ভার্ব রয়েছে চেঞ্জ, আমরা চেঞ্জ ব্যবহার করে কি ফর্মস চেঞ্জ, আমরা এই ভার্বটা কোনো প্রকার পরিবর্তন ছাড়াই ব্যবহার করব। চেঞ্জ অ্যান্ড মানে আপাতত আর কি, আমরা সলভ করার আগে চেঞ্জ অ্যান্ড মডিফাই বাই নিউ অ্যান্ড মডার্ন ফর্মস অফ এন্টারটেনমেন্ট, যে পুরাতন এবং ঐতিহ্যগত যে রূপান্তরগুলো রয়েছে এন্টারটেনমেন্টের বিশেষ করে, সেগুলো নতুন এবং আধুনিক বিনোদনের নতুন এবং আধুনিক রূপ দ্বারা কী হচ্ছে? পরিবর্তিত হচ্ছে, পরিমার্জিত হচ্ছে। দেখো এই যে সেন্টেন্স, যে আমরা একটা মিনিং এখান থেকে গ্র্যাব করলাম, সেই মিনিংটাও কিন্তু প্যাসিভ সেন্সে আসছে, যে তারা পরিবর্তন করে না, তারা কী হয়? পরিবর্তন হয়ে যায়। ওকে, সো প্যাসিভ সেন্সের কারণে এখানে আমরা ব্যবহার করব। আর খেয়াল রাখি প্যাসিভ সেন্স আরও স্পষ্ট করে দেখার জন্য এই প্রিপোজিশনটা আমরা খেয়াল করব। প্রিপোজিশনটা খেয়াল করলে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো প্যাসিভ করলে এটা হবে যে ওল্ড অ্যান্ড ট্রেডিশনাল ফর্মস হ্যাভ, যেহেতু প্লুরাল, হ্যাভ তারপর বিন
তারপর চেঞ্জড, হ্যাভ বিন চেঞ্জড, হ্যাভ বিন চেঞ্জড। তারপরটা দেখি অ্যান্ডের পরও কিন্তু ঠিক সেম স্ট্রাকচার আমরা ব্যবহার করব। হ্যাভ বিন চেঞ্জড, শুধু এই যে অক্সিলারিটা ব্যবহার করেছে এটা আর ব্যবহার করতে হবে না, রিডান্ডেন্সি হয়ে যাবে। হ্যাভ বিন চেঞ্জড অ্যান্ড মডিফাইড, had been changed and modified, ওকে, পরিবর্তিত হয়েছে এবং পরিমার্জিত হয়েছিল। তারপরে দেখি মেনি অফ দেম, ওই যে কি মেনি অফ দেম কি, এই যে এন্টারটেনমেন্টের কথা বলা হচ্ছে যে মেনি অফ দেম ড্যাশ এনি লঙ্গার। আচ্ছা, ওই এন্টারটেনমেন্টের অনেক কিছুই, অনেক বিনোদন উৎস আজ আর কি দেখা যায় না। ওকে, সো এটা একটা নেগেটিভ স্ট্রাকচার আসবে, এই জন্য আমরা ব্যবহার করব যে মেনি অফ দেম do not exist, EXIST, exist টিকে থাকা বা অস্তিত্বে থাকা, যে মেনি সে বিনোদনের অনেক মাধ্যমে কিন্তু এখন আর নেই। টুডে টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইটস, যে টিভি চ্যানেল এবং স্যাটেলাইটসগুলো সুপারসিড রেডিও, সুপারসিড অর্থ কি, স্থান দখল করা বা স্থানচ্যুত করা, কারো স্থান দখল করে ফেলা বা কাউকে স্থানচ্যুত করা, সুপারসিড ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। রেডিওকে কিন্তু সুপারসিড করেছে কি টিভি চ্যানেলগুলো এবং স্যাটেলাইট টেলিভিশন। সিমিলারলি একইভাবে ব্যান্ড এবং পপ মিউজিকও কী করেছে, রিপ্লেস করেছে আওয়ার পপুলার ওল্ড সংস, আমাদের জনপ্রিয় যে পুরাতন লোকগীতি সেগুলো কিন্তু আজকাল আর শোনা যায় না বা মানুষ শোনে না, কারণ সেগুলো রিপ্লেস হয়ে গেছে। ওকে, সো এখানে আমরা ব্যবহার করব যে টুডে টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট কী করেছে, রেডিওকে সুপারসিড করেছে। ঠিক আছে, করেছিল না, করেছে, যেটা কাজ হয়ে গেছে কিন্তু ফলাফল এখনও বর্তমান। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এখানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। সো টিভি চ্যানেলস তাহলে হবে হ্যাভ সুপারসিডেড, স্থান দখল করেছে রেডিওর। সিমিলারলি ব্যান্ড অ্যান্ড পপ মিউজিকস হ্যাভ, একই রকম স্ট্রাকচার হবে, রিপ্লেসড। ভার্ব দুটো একই রকম, রিপ্লেস অ্যান্ড সুপারসিড একই রকম, বাট একটু ভিন্নতা আনার জন্য এখানে সুপারসিড ব্যবহার করা হয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে রিপ্লেস। ওকে, সো বুঝতে পেরেছি এখানে দুটো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে। ফুটবল ড্যাশ ইটস অ্যাপিল ডে বাই ডে, এই যে ডে বাই ডে, হ্যাঁ, যে ধীরে ধীরে ক্রমবর্ধমান বা চলমান কোনো ব্যাপারকে বোঝানোর জন্য ডে বাই ডে ব্যবহার করা হয়। এটি থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব ডে বাই ডে। ওকে, আবার কিছু ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করা যায়, যে সাধারণ ঘটনা হিসেবে উপস্থাপন করতে চাইলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করতে পারি। সো এখানে আমরা ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো ফুটবল ইজ লুজিং ইটস অ্যাপিল, যেটার আবেদন হারাচ্ছে, যেরকম গ্রহণযোগ্যতা ছিল সেই গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। ক্রিকেট অ্যান্ড আদার গেমস ড্যাশ মোর অ্যান্ড মোর পপুলার, সো একই রকমভাবে আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি, যেহেতু অনেকগুলো গেমসের কথা বলা হচ্ছে এই জন্য এখানে হতে পারে আর বিকামিং মোর অ্যান্ড মোর পপুলার, যে ক্রিকেট এবং অন্যান্য গেমস কী হয়ে যাচ্ছে, যে দিন দিন পপুলার হয়ে যাচ্ছে। আওয়ার আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি অফ এন্টারটেনমেন্ট, যে বিনোদনের যে গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, সেটা কী হয়ে যাচ্ছে, আওয়ার আইডিয়া, সেটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের ফর্মস, আচ্ছা বিনোদন, তুমি দেখো আগে আমরা কী করতাম, আগে আমরা সিনেমা হলে যেতাম। when I was a kid I used to go to cinema halls with my mom. সো অনেকেই কিন্তু এই কাজটা করেছো, কিন্তু এখন কি হচ্ছে, এখন কিন্তু আমরা বাসায় বসেই মোবাইলে দেখতে পাচ্ছি সিনেমা। ওকে, সো
হলে যাওয়ার কোনো সিনেমা হলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বা এমন হচ্ছে যে আগে যেমন মাঠে খেলাধুলা করা হতো, এখন আর কিন্তু মাঠে খেলাধুলা করা হয় না, এখন আমরা ফোনে গেমস খেলি। সো বিনোদনের উৎসগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গেছে আর কি। কিন্তু ফলাফলটা এখনও বর্তমান। সো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, যে আওয়ার আইডিয়া এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আওয়ার আইডিয়া এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এই জন্য হ্যাজ চেঞ্জড, আওয়ার আইডিয়া হ্যাজ চেঞ্জড, পরিবর্তন হয়েছে, ওকে, পরিবর্তন হয়েছিল না, হয়েছে। We have started dash upon our forms of all life in a new way. আমাদের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করেছি। We have started looking, এখানে আমরা ব্যবহার করব looking। ওকে, ভার্বের সাথে আইএনজি, দুটো ভার্ব, স্টার্টেড একটা ভার্ব, লুক আর একটা ভার্ব। তো দুটি ভার্ব পাশাপাশি বসলে অনেকভাবে বসতে পারে, তার মধ্যে একটি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আর উদ্দেশ্য বোঝালে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব টু প্লাস বেস ফর্ম। So we have started looking upon our forms of all life in a new way, and এখানেও লুকিং দিলাম, তাহলে অ্যান্ড এর ওই পাশে লুকিং, এই পাশেও কী হবে, ওকে লুকিং, অ্যান্ড এই পাশেও কী হবে, এই পাশে গেটিং, সেম স্ট্রাকচার, প্যারালাল স্ট্রাকচার হবে। ওকে, দুই পাশে একই ধরনের স্ট্রাকচার ব্যবহার করব। We have started looking upon our forms of all life in a new way and getting habituated to it. Habituated মানে অভ্যস্ততা আমরা অর্জন করছি। ওকে, সো রাইট ফর্ম ভার্বস রাজশাহী বোর্ড 2025 আমরা কোয়েশ্চেন সলভ করলাম। এই জিনিস প্র্যাকটিস করতে হবে। ওকে, বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করা ছাড়া কিন্তু আমরা এই গ্রামার পার্টগুলো ভালো করতে পারবো না। সো practice makes a man perfect. So stay with me. This is KM Shubham signing out.